চলে এলাম আমার আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আজকে যেই জায়গাটায় নিয়ে যাচ্ছি সেই জায়গাটা হচ্ছে উত্তম কুমারের বাগান বাড়ি। চলো তোমরাও দেখো, আর আমি তো ওখানে দেখবই। এই যে বাগানটা দেখছো, এই বাগানটা না এত সুন্দর করে সাজানো আগে ছিল না। এখন বর্তমানে যে মালিক যে বাগানটা কিনেছে সে বাগানটাকে এত সুন্দর করে সাজাচ্ছে। আর বলতে পারো উনিও উত্তম কুমারের অনেক বড় ভক্ত, না হলে কেউ এত সুন্দর করে ওনার ফটো দিয়ে চারিদিকে এরমভাবে সাজায়? তো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে চারিদিকে, এরকম বড় বড় ফটো, মানে নানা রকমভাবে। সুচিত্রা সেনের সাথে ফটো আছে, ওনার ভাইয়ের সাথে ফটো আছে, অনেকের সাথে এরকম ফটো আছে। এইভাবে বাগানটাকে পুরো সাজিয়েছে, কিন্তু কাজ হচ্ছে বলে ওই প্লাস্টিক দিয়ে ঘেরা রয়েছে, যেহেতু সিমেন্টের দাগ লেগে তো ফটোগুলো নষ্ট হয়ে যাবে সেই কারণে। আর ছোটোবেলা থেকে না, মানে ছোটোবেলা থেকে শুনেছি, অনেক বছর আসি না, তবু ছোটোবেলা থেকে শুনেছি যে উনি নাকি খুব প্রাণখোলা একজন মানুষ ছিলেন। যারা উত্তম কুমারকে চেনেন তারা তো জানেন অবশ্যই যে উনি কতটা ভালো মানুষ ছিলেন, সবার সাথে কীভাবে কত সুন্দরভাবে মিশতেন। আর দাদু দিদা মা বাবার কাছে আমরা এটাই গল্প শুনেছি যে আশেপাশে বাড়িতে গিয়ে উনি ভাত, মাছ ভাজা, ডাল দিয়ে ভাত, এগুলো খুব নর্মালভাবেই খাওয়া দাওয়া করতো, সবার সাথে খুব সুন্দর করে মিশতো। আর আমাদের বাড়ির ওখানে জানো তো ছবি বিশ্বাসেরও বাড়ি আছে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট ছবি বিশ্বাসের যে গ্যারেজ ঘরটা ছিল, যে রান্নার ঘর ছিল, সেটা হয়তো তোমাদেরকে আমি দেখাতে পারবো না, কারণ সেটা এখন নেই, ওটা তো ভেঙে দিয়েছে, মানে ভেঙে গেছে। তো এখন তোমাদেরকে যেটা দেখাতে পারবো আমি সেটা হচ্ছে ওনার বাড়িটা। তো বাড়িটা এখন আছে, এই ভিডিওতে আমি দেখাতে পারিনি, সেটা নেক্সট অন্য একটা ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে সেটা আমি দেখাবো। আর দুদিন যেহেতু বাড়িতে ছিলাম না, তার জন্য দেখো গাছগুলো কিরম শুকিয়ে গেছে। আর কেন বলো তো এটা হচ্ছে? কারণ এক সময় বৃষ্টি পড়ছে, আবার রোদ্দুর উঠছে, আর এতটা রোদ্দুর উঠছে যে রোদ্দুরের তাতে গাছগুলো অনেকটা শুকিয়ে যাচ্ছে। তো বাড়ি এসে তো জল তো দিয়েছি, এখন দেখা যাক গাছগুলো কতদূর কী হয়। মানে আমার মনে হচ্ছে গাছগুলো ঠিক হয়ে যাবে, বেঁচে আছে। আর সবথেকে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে দেখো কিছুদিন আগে আমি তোমাদেরকে অ্যাকোয়ারিয়ামটা দেখিয়েছিলাম যে কত মাছ এখানে ঘুরে বেড়াতো, ওরা খেলা করতো। আজকে দেখো পুরো ফাঁকা। এত মনটা খারাপ লাগছে না, দেখলেই মনটা খারাপ লাগছে। এতগুলো মাছের মধ্যে শুধু একটা ক্রোকোডাইল মাছ বেঁচে আছে, তাও সেটাকে ওই অ্যাকোয়ারিয়ামে রাখিনি, ছোটো আর একটা অ্যাকোয়ারিয়াম আছে যেটা ফ্রিজের পাশে থাকে, সেটাতে আপাতত রাখা হয়েছে। তো চলো টাটা, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওর সাথে। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আরও গল্প হবে।